জানালা দিয়ে এখানে একটা টেলিভিশন ছিল প্রায় ৬০,০০০ টাকা দামের, সেই টেলিভিশনটা নিয়ে গেছে। এই ছোট্ট জায়গাটা দিয়ে চোর ভিতরে প্রবেশ করেছে। বাড়ির মালিক কামাল কিভাবে চুরি হয়েছে? কম বয়সের মানুষ ঢুকছে। এটা মসজিদের দান বাক্স। দান বাক্স ভেঙে তারপরে নিয়ে গেছে, এটা পরে ঝালাই করা হয়েছে। এই গেট ভেঙে চুরি করেছে। এটা খ্রিস্টান পাড়ার একটা বাড়ি। আপনারা হয়তো অনেকেই জানবেন যে গত রাত্রে আমাদের এই কালিকাপুর পশ্চিমপাড়া সমাজের যে মসজিদটি, এই মসজিদের দান বাক্স ভেঙে এখান থেকে মসজিদের টাকা চুরি হয়েছে। এরপরে আরো 4টি বাড়িতে, দুটি বাড়িতে ভ্যান, টেলিভিশন, তোশক, জামা কাপড় এবং আমাদের ঠিক মসজিদের পাশেই খ্রিস্টান পাড়া রয়েছে, সেইখানে আমাদের সাংবাদিক অমরডি কস্তার আঙ্কেলের চাচার বাসায় সেখানেও চুরি হয়েছে। কালিকাপুর গ্রামটি একটি সুন্দর সম্প্রীতির একটি গ্রাম। আমাদের এখানে মসজিদ, পাশেই কিন্তু খ্রিস্টান পাড়া। আমাদের যে বন্ধন, এই বন্ধনটি আজকে আমাদের কাছে এই চুরির মাধ্যমে মনে হচ্ছে যে একটু ভেঙে দেওয়ার চেষ্টা। সাথে সাথে এই চুরিটা কিভাবে হচ্ছে, কেন হচ্ছে, এই আজকে আমি এখান থেকে আপনার বনপাড়া পৌর ক্লাবের পক্ষ থেকে, আমি পৌর ক্লাবের সভাপতি হুমায়ুন কবির, বনপাড়া পৌরসভার এসিলেন্ট মহোদয়, আমাদের মানবিক বনপাড়া পৌরসভার ইউনো মহোদয় স্যার, উনি অত্যন্ত মানুষের দুঃখ কষ্টে ভারাক্রান্ত এবং পাশে সবসময় দাঁড়ানোর চেষ্টা করেন। ওনার কাছে আমি দৃষ্টি আকর্ষণ করতে চাই যে আমাদের বনপাড়াতে ধারাবাহিকভাবে চুরি হচ্ছে। কিন্তু কয়েকদিন আগে ওয়ার্কশপ গুলোতে চুরি হয়েছে, 4-5টি ওয়ার্কশপে চুরি হয়েছে। আজকে এখানে চুরি হয়েছে প্রায় 5-6টি বাড়িতে। এভাবে যদি চলতে থাকে তাহলে আমরা পৌরসভার বাসিন্দা হিসেবে আমরা আমাদের নিজেদের জানমালের নিরাপত্তাহীনতায় ভুগছি। এটা যদি আজকে ওনারা ওনাদের দায়িত্বের জায়গা থেকে দায়িত্ব গ্রহণ না করে, কোনো ব্যবস্থা না নেয়, তাহলে একসময় দেখা যাবে সমাজের মানুষের মধ্যে একটা বিশৃঙ্খলা তৈরি হবে, যেটি পরবর্তীতে নিয়ন্ত্রণ করাটা কঠিন হয়ে যাবে। আমরা আজকে পৌর ক্লাবের পক্ষ থেকে আমরা পৌর প্রশাসক এবং ইউনো মহোদয় স্যারকে আমরা আমাদের পক্ষ থেকে কয়েকটি সুনির্দিষ্ট প্রস্তাব রাখতে চাই। আপনারা যদি মনে করেন যে পৌর ক্লাবের সহযোগিতা নেবেন, পৌর ক্লাব আপনাদেরকে সহযোগিতা দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে। আমরা 3টি দাবি জানাতে চাই। 1 নম্বর, আমাদের বনপাড়া পৌরসভায় যতগুলো আবাসিক এরিয়া রয়েছে সুনির্দিষ্টভাবে সেখানে সিকিউরিটির ব্যবস্থা করা হোক। 2 নম্বর, আমাদের এই পৌরসভাটিকে একটি সিসি ক্যামেরা, সেন্ট্রাল সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসা হোক। 4 নম্বর, আমাদের প্রশাসনের যে নজরদারি টহল, সেই টহল ব্যবস্থা জোরদার করা হোক। এই 3টি সুনির্দিষ্ট দাবির ক্ষেত্রে আপনার সিকিউরিটি ব্যবস্থা করার ক্ষেত্রে যদি আমাদের পৌর ক্লাবের সহযোগিতা নেওয়া হয় আমরা সহযোগিতা করব। সিসি ক্যামেরা বসানোর ক্ষেত্রে যদি সহযোগিতা চাওয়া হয় আমরা সহযোগিতা দিব এবং প্রশাসনকেও আমরা সহযোগিতা করব। তাই আজকে আমি এই সমাজের পক্ষ থেকে, আমার পৌর ক্লাবের পক্ষ থেকে উদারত আহ্বান জানাবো ইউনো মহোদয় স্যার, ডিসি মহোদয় স্যার এবং আমাদের বড়াইগ্রাম থানা পুলিশ যে সুপার আছেন ওনার কাছে, এবং আমাদের এই বনপাড়া পৌরসভার যিনি পৌর প্রশাসকের দায়িত্বে আছেন এসিলেন্ট মহোদয় স্যার, ওনারা এই বিষয়টিকে খুব গুরুত্বের সহিত দেখবেন সে আহ্বান রাখতে চাই। এবং এই চুরির যে এখান থেকে আমরা আরেকটু জানতে পারলাম যে চুরিগুলো করতেছে খুব ছোট ছোট চুরি, কিন্তু এটি হিরোইন খোর, গাঁজাখোর, মদখোর, অর্থাৎ সমাজে যে একটা নেশার একটা অভয়ারণ্য তৈরি হয়ে গেছে। কারা নেশা করছে, কারা নেশা বিক্রি করছে, প্রশাসনের দৃষ্টি ছাড়া, প্রশাসনের সুনির্দিষ্ট কোনো তাদের নলেজে নেই, এটা আমরা বিশ্বাস করতে চাই না। সুতরাং আপনারা এর বিষয়ে ব্যবস্থা নেন। মানুষ যদি আইন হাতে তুলে নেয় তাহলে আইন থাকার দরকার নেই। তাই আসুন আমরা সম্মিলিতভাবে এই বনপাড়া পৌরসভাটাকে সুন্দরভাবে